কি গো তোমাকে আবার দুঃখী লাগছে কেন আজকে? কি হলো আবার তোমার? আমি কি কিছু করেছি নাকি? নাকি মেয়েটা কিছু করেছে? না গো, তোমরা কেউ কিছু করনি। আমি চিন্তায় আছি তোমার জন্য। কি থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। কি থেকে আবার কি হবে? তুমি একটু পরিষ্কার করে বলো, বুঝতে পারছি না বাপু। এরকম খেয়ালির মতো কথা বলো কেন তুমি? সমস্ত মাঠ জমি বৃষ্টির কারণে জলে ডুবে গেছে। কত ফসল চাষ করেছিলে বলো তো? সব নষ্ট হয়ে গেল এবারে। এই দিন দিন বৃষ্টি যা হচ্ছে, বাকি ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তোমাকে এ নিয়ে চিন্তা করতে কে বলেছে? আমি কি বলেছি তোমাকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে? আরে এরকম দুঃখী মুখে বসে থাকতে কি বলেছি তোমাকে? তুমি সব সময় আমাকে এমন করো, আমার কি চিন্তা হয় না বলো তো তোমার জন্য? এতদিন করে এত খেটে সবজিগুলো তৈরি করলে, ফসলগুলো ফলালে, আর এই মাত্র 3 দিনে সব কেমন হয়ে গেল। আরে বাবা, চিন্তা তো হবেই, চিন্তা হবে না? কিন্তু এরকম ভাবে চিন্তা করো না, তাহলে তো তোমারই শরীর খারাপ করবে। আমি কি তোমার খারাপের জন্য বলি? আরে আরে, তুমি রাগ করছো কেন? আমি তো অমন করে বলতে চাইনি। তুমি যদি আবার শুধু শুধু রাগ করো, আমি কি করব বলো তো? ঠিক আছে, তুমি যেমন বসে আছো বসে থাকো। আমি বাইরে গেলাম, মাঠের দিকে যাই, একবার দেখে আসি কি অবস্থা জমিগুলোর। সাবধানে যাবে, ছাতা নিয়ে যাও। কি গো, আমাদের তো যাবার সময় হয়ে গেল। সবাইকে একবার জানিয়ে দেব না আমরা যে চলে যাচ্ছি? জানিয়ে তো দিতেই হবে। এতদিন তো তারাই আমাদের পাশে ছিল, সুখে দুঃখে সব সময় পাশে এসে দাঁড়িয়েছে। আর যখন চলে যাচ্ছি, তাদেরকে একবার বলে যাব না? আচ্ছা, আমাদের হাঁসগুলো কি করবে? ওগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না। তাহলে এইগুলো কি করবে বলে ভেবেছো? হ্যাঁ, আমি ভাবছিলাম যদি মিষ্টিকে দিয়ে দেওয়া যেত, ও খুব যত্ন করে পশু পাখিদের, আমাদের হাঁসগুলোকে ভালো রাখবে। ওর কাছে একমাত্র হাঁসগুলোকে নিশ্চিন্তে রাখা যাবে। ওটুকু বাচ্চা মেয়ে হাঁসগুলোর কি করে দেখাশোনা করবে গো? ও ও কি পারবে আদেও? তুমি বুঝিয়ে বলছো তো কথাটা? আমি যথেষ্ট বিচার বিবেচনা করেই বলছি। কেউ যদি ভালো করে আমাদের হাঁসগুলো দেখাশোনা করতে পারে, সে একমাত্র মিষ্টি করবে। কিন্তু মিষ্টি তো এখন ছোট। আমি ভাবছি যে মিষ্টিকে না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া যেত, সেও তো দেখাশোনা করবে। কেটে তো আর খেয়ে নেবে না। কেটে যে খেয়ে নেবে না তার কোনো বিশ্বাস নেই। তার থেকে বাচ্চা মানুষের কাছে থাকলে তারা ঠিক সেই জিনিসের যত্ন নেবে, আর আমার হাঁসগুলো ভালো থাকবে। তোমার খুব মন খারাপ হচ্ছে না? আমি বুঝতে পারছি হাঁসগুলোর জন্য তোমার খুব মন খারাপ হচ্ছে। এত শখ করে রাজহাঁস দুটো কিনেছিলে, এখন অন্য কাউকে দিয়ে দিতে হবে। না, আমার মন খারাপ ঠিক হচ্ছে না। কি করব বলো? আমরা তো প্রত্যেকেই পরিস্থিতির শিকার, এছাড়া তো আর উপায় নেই। শহরে যদি গিয়ে সব রাখার ব্যবস্থা করা যেত, তাহলে আমি এসে আবার নিয়ে যেতাম। কিন্তু ওসব ব্যবস্থাও তো ওখানে হবে না। আমি বলছি শোনো, তুমি মিষ্টিকে দিয়ে এসো। সত্যি খুব ভালো করে রাখবে ও আমাদের হাঁসগুলোকে। আমরা না হয় মাঝে মাঝে এসে দেখে যাব। ওকে দেওয়ার আগে তো ওর বাবা মার সাথে একবার কথা বলতে হবে। তাহলে আমি একবার যাই দেখি প্রদীপ কি করছে, ওর সাথে একবার কথা বলবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় বাড়ি ফেরো, আমাকে জানিও কি হলো। এই রে, তোর এত আসতে দেরি হলো কেন? সেই তো কখন তোকে আসতে বলেছিলাম। এগুলো কিন্তু তুই ঠিক করছিস না একদম। আমি আবার কি ঠিক করলাম না? সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছিল খুব। খেলাম, চান করলাম, তারপর তো আসবো বল। সকাল সকাল উঠিসনি কেন? আমি তো তোকে কালকেই বললাম যে আজকে আমরা এখানে গল্প করব। আচ্ছা বাবা, রাগ করিস না। তুই তো আমার সোনা বন্ধু, বল। তুই রাগ করলে কি আমার ভালো লাগে? তুই রাগ করে থাকলে আমার একদম ভালো লাগে না। এই শর্ত ন্যাকামো একদম করবি না আমার কাছে।
তোর যত সব ন্যাকামো আমার কাছে এসে চলে। আমার একদম ভালো লাগে না এগুলো। আমি এখন রেগে আছি তোর উপর। বলছি তো বাবা, রাগ করিস না, আর কোনো দিন দেরি হবে না। এবার থেকে আমি তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়বো। ঠিক আছে ঠিক আছে, আর এত ঘ্যান ঘ্যান করিস না কানের কাছে। সব সময় তো এরকম ঘ্যান ঘ্যান করিস কেন রে তুই? তোকে কি ঘ্যান ঘ্যান করার ওষুধ খাইয়েছে নাকি? আমাদের বাড়িতে দুটো হাঁস ছানা এনেছে জানিস। এখন থেকে তাদের আমাকেই দেখতে হবে। বাবা বলে দিয়েছে ও দুটো আমার দায়িত্ব। সত্যি তোদের বাড়িতে হাঁস নিয়ে এসেছে? ইস, আমার বাড়িতেও যদি আনতো। আমার হাঁস কত না ভালো লাগে। হ্যাঁ রে, সত্যি করে আমাদের বাড়িতে হাঁস নিয়ে এসেছি। পুরো সাদা রঙের হাঁসগুলো কি সুন্দর দেখতে। তোর দেখলে পছন্দ হয়ে যাবে। তাহলে তো আমি তোদের বাড়িতে গিয়ে হাঁসগুলোকে রোজ আদর করব। আমার খুব পছন্দের হাঁস, কিন্তু বাবার কাজের জন্য আমাকে এনে দেয় না। কি করবি বল? গ্রামে এখন এই অবস্থা যে এত ব্যস্ত, সে কি আর তোকে এনে দিতে পারে? না না, আমি ওই জন্য কিছু বলছি না। সে আমি জানি যে আমার বাবা কতটা ব্যস্ত। সব সময় আমার জন্য খেতেই যায়, কোনোদিন নিজের কথাটুকু ভাবে না। আজকে আমি উঠেছি, কালকে তুই আমাদের বাড়ি যাবি। আমি তোকে হাঁস ছানা দেখাবো। যাবি কিন্তু মনে করে, দেরি করবি না কিন্তু। কি গো লক্ষণদা, তুমি এখন এখানে এত বৃষ্টির মধ্যে এলে যে? সব ঠিক আছে তো? মানে বৌদির শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, বৌদির শরীর ভালো আছে। বৌদির কিছুই হয়নি। আর আমি কোনো কারণে আসিনি, তোদের একটা কথা জানাতে এসেছি। কি কথা গো? আমরা কাল থেকে শহরে চলে যাচ্ছি, আর এখানে আসবো না। কাজের জন্য এখানে আসা, কাজের জন্যই আবার শহরে চলে যাচ্ছি। হ্যাঁ সে তো বটেই, কিন্তু এক্ষুনি কেন? এতদিন রইলে যে মানে চলে যাবে শুনেই না কেমন একটা লাগছে। কি করব বলো, পেটের ভাত বাঁচাতেই তো সব কিছু করতে হয়। থাকতে চাইলেও যে আর থাকবার উপায় নেই। তাহলে তোমাদের যত জিনিসপত্র, হাঁসছানা, এগুলোর কি হবে? এত সুন্দর করে বৌদি ওগুলো যে সাজালো। জিনিসপত্রগুলো আমরা নিয়ে চলে যাব, কিন্তু হাঁস ছানাগুলো ভাবছি তোর মেয়েকে দিয়ে যাব। কিন্তু বৌদির যে ওগুলো বড্ড প্রিয়, বৌদি কি ওগুলো দিতে দেবে? মানে বৌদির খারাপ লাগবে। এত কষ্ট করে সমস্তটা তৈরি করলো, সব এক নিমেষেই নষ্ট হয়ে যাবে। কিছু করবার নেই, বল না, তোর মেয়েকে ওগুলো দিলে তুই রাগ করবি না তো? আমার বউ মানে একমাত্র তোর মেয়েকে দেওয়ার ভরসা পাচ্ছে ওগুলো। না না, আমার কোনো সমস্যা নেই। বৌদি যখন এতটা বিশ্বাস করে দিচ্ছে, তাহলে আমি কোনো দিনই না বলবো না। আর আমার মেয়ে এসব এমনিতেই মানে ভালোবাসা, খুব যত্নে রাখবে ওগুলো আর কি। তাহলে আমি তোর বৌদিকে বলবো যে মিষ্টিকে সেগুলো দিয়ে যেতে। তোর বৌদি এই কথাটা শুনলে খুব খুশি হবে রে। চিন্তা করো না, তুমি যে আমাদের বিশ্বাস করে জিনিসগুলো দিচ্ছ, আমরা অবশ্যই দেখে রাখার চেষ্টা করব। তোর উপর আমার প্রচণ্ড আশা ভরসা। আমি জানি তুই খুব ভালো রাখবি, আর তোর মেয়ে যা, তোর মেয়েও খুব ভালো করে ওদেরকে রাখবে। কিরে মা, ভালো আছিস তো? কদিন আগে তো তোর শরীর খারাপ হয়েছিল, এখন ঠিক আছে তো? হ্যাঁ গো কাকিমা, ঠিক আছে আমার শরীর। কিন্তু তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন তোমার মন খারাপ। না রে মা, তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো, ওই জন্যই একটুখানি মন খারাপ। এতদিন তোদের সাথে আছি একই পাড়ায়, কত পরিচয় হলো তোদের সাথে, আর এখন চলে যেতে হবে। কেন গো, কোথায় যাবে তোমরা? আর কেনই বা চলে যেতে হবে এখান থেকে? আমারও কিন্তু এবার মন খারাপ হয়ে যাচ্ছে। এই হাঁসছানাগুলো আমি তোকে দিয়ে যাচ্ছি, তুই ভালো করে রাখিস মাইগুলোকে।
এগুলো আমার বড্ড প্রিয়, বুঝলি তো, তাই আমি তোকে এগুলো দিয়ে যাচ্ছি। ও মা, হাঁসছানা! আমার তো হাঁসছানা খুব পছন্দ। আমার বন্ধু সুকন্যাদেরও হাঁসছানা এনেছে। আমার মন খারাপ হচ্ছিল, তুমি আমাকে হাঁসছানা দিলে। আমি এগুলো আমার সাথে নিয়ে যেতে পারবো না রে মিষ্টিমা, কাউকে দিয়েই যেতাম। আমার মনে হলো যে আমি তোকে দিয়ে যাই, তাই তোর কাছেই এলাম। চিন্তা করো না গো, আমি হাঁসগুলোকে খুব ভালো করে রাখবো। তুমি আমাকে এত বিশ্বাস করে দিয়ে যাচ্ছ, আমি ওগুলোকে খারাপ দেখতে পারি বলো? আরে না, আমি জানি তুই ওগুলোকে খারাপ রাখবি না, তাই তো আমি তোকে দিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো একমাত্র তুই ভালো রাখতে পারবি। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে গো। আমি এতদিন ধরে হাঁসছানা চাইছিলাম, আজকে দেখো তুমি আমাকে হাঁসছানা এনে দিলে। হ্যাঁ রে মা, আমরা তো কালকেই চলে যাব। তুই থাকলে এগুলোকে খুব ভালো করে রাখিস, আমি ওজন্যই আজকে তোকে দিতে এলাম। কিন্তু তুমি মাঝে মাঝে এগুলোকে এসে দেখে যাবে, হ্যাঁ? না হলে আমি খুব রাগ করব। হ্যাঁ রে, আমি এসে মাঝে মাঝে অবশ্যই দেখে যাব। তোদের সাথে কি একেবারে সম্পর্ক তুলে দিয়ে যাচ্ছি নাকি? না না, একদমই না। তুমি আসবে মাঝে মাঝে, দেখে যাবে। মেয়েটা আজকে এলো না যে, তার কি খাওয়া হয়ে গেছে নাকি? অন্যদিন তো সে আমি খেতে বসলে আমার পাশে এসে বসে থাকে। আরে আর বলো না, পাশের বাড়ির বৌদি ওকে দুটো হাঁসছানা দিয়ে গেছে, এখনো সেগুলোকে নিয়েই মেতে আছে। হ্যাঁ, বললো তো লক্ষণদা যে ওনার বউ আমার মেয়েকে হাঁস ছানাগুলো দিয়ে যাবে। উনি নাকি একমাত্র আমার মেয়েটার উপরই ভরসা পায়। সত্যি, তোমার মেয়ের ওপর আবার ভরসা। অবশ্যই জিনিসগুলো কেউ খুব ভালো করে রাখবে, কারণ ওগুলোকেও খুব পছন্দ করে। আমি ওই জন্যই বললাম সমস্যা নেই, কারণ মেয়েটাও খুব ভালোবাসে এসব। আর বৌদি এত ভরসা করে দেবে বললো, আমি না করিনি। ভালো করেছো না, না কারণে ওনারা এতদূর চলে যাচ্ছেন, আমাদের ওপর বিশ্বাস করে তবু তো কিছু রেখে যাচ্ছেন। বৌদিকে বলেছি যে তোমরা আবার আসবে, আর না হয় ঘুরতেই আসবেন ওরা, আমার কাছে এসে থাকবে না হয়। আমাদের বাড়িতে লোকজন এলে আমারও ভালো লাগে, আর ওনারা তো নিজেদের মানুষ, ভালো তো লাগবেই। একদমই নিজের, কোনোদিন আজ পর্যন্ত বুঝতে দেয়নি যে ওরা প্রতিবেশী আমাদের। প্রত্যেকটা সময় আমাদের বিপদে আপদে পাশে থেকেছে। সত্যি দাদার কোনো তুলনা হয় না ও বাড়ির। যখন আমাকে বলল ওরা চলে যাবে, সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছিল। একমাত্র ওনার সাথে এ পাড়ায় আমাদের খুব ভালো সম্পর্ক তো। হ্যাঁ গো, বাকি সবার সাথেও ভালো সম্পর্ক, কিন্তু ওনার সাথে একটু বেশি ভালো সম্পর্ক। আমি জানি তো, আমি তাও দাদাকে বললাম যে আবার কি দরকার আছে, থেকেই যাও না এখানে, এত তো কাজ আছে। না না, দাদার কি আর থাকা যায়? দাদার কি আর তোমার মতো কাজ? নিজের জমিতে নিজে চাষ করবে, দাদা তো অন্য কাজ করে। কি রে, কালকে শুনলাম চলে যাবি নাকি তুই? কেন, এখানে থাকতে তোর সমস্যা হচ্ছিল? না গো দাদা, সমস্যা কিছু হয়নি। আসলে আমি তো চাকরি করি, চাকরির সূত্রে মানে এরকম অনেক জায়গায় আমাদের যেতে হয়। তা বলে এতদিন এখানে আসিস, সবার সাথে এত করে মানিয়ে নিয়েছিস, এখনই চলে যাবি? খারাপ লাগবে না তোর? খারাপ তো লাগছেই, খারাপ আবার লাগবে না? এতদিন ধরে তোমাদের সাথে আছি। তাহলে চলে যাচ্ছিস কেন? আরে থেকেই তো যেতে পারতিস। আরে আমাদের গ্রামে এত জমি, এত জিনিস বিক্রি করবার উপায়, কিছু একটা করে খেয়ে নিতিস। না গো দাদা, বাবার স্বপ্নের চাকরি এটা। ছোট থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি, এত সহজে আর হারাতে পারবো না। সে আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরও খারাপ লাগছে যে তুই চলে যাবি এরকম হুট করে। আমি মাঝে মাঝে তোমাদের সাথে অবশ্যই দেখা করতে আসবো, তোমরা চিন্তা করো না। তখন এসে তোমাদের সাথে কিছুদিন থাকবো। কিন্তু তুই ছুটি কাটাতে এখানে চলে আসবি, আমাদের সাথেই থাকবি, তখন শুধু আমাদের কাছে থাকবি, কোনো কাজ করতে হবে না।
আচ্ছা বেশ, তখন এসে শুধু তোমাদের কাছেই থাকবো, আর কোথাও যাব না। তোমাদের সাথে থাকবো, গল্প করব, ঘুরবো, ব্যাস। তোর বৌদি শুনলেই মন খারাপ করে ফেলবে যে তুই চলে যাচ্ছিস। তোর বউ তো আমার বউটার সাথে কত কথা বলে, গিয়ে গল্প করে। আমি জানি আমারও বউটা খুব মন খারাপ করে ফেলেছে। ও তো জানতো না যে এরকম হুট করে চলে যেতে হবে। এতদিন থাকবার পর এরকম চলে যেতে হলে একটুখানি মন খারাপ তো হবেই। কি করবি বল, ব্যবসার জন্য যাচ্ছিস, মন খারাপ তো আর হবে বললে লাভ নেই। হ্যাঁ ঠিকই বলেছ। এই ও যেদিকে নিয়ে যায় আমাদেরও সেই দিকেই যেতে হবে। কিছু আর করবার আছে? কিছু তো করবার নেই, আর কোনো কিছু আমাদের হাতে নেই। তা তোর হাঁস ছানাগুলো যে বাচ্চা হবার কথা ছিল হয়ে গেছে, ওগুলোকে কোথায় রেখে এলি? মিষ্টিকে দিয়ে দিয়েছি, ছানা হয়ে গেছে, ওর কাছেই আছে। আরে আমার বউ একমাত্র মিষ্টিকেই ভরসা করে ওগুলো দিতে পারে, ওই জন্যই দিয়ে এসছি। তা বেশ ভালো করেছো। এই নিয়ে আমি আর কিছু বলবো না, সাবধানে যাবি, এই মাঝে মাঝে ঘুরতে আসবি কিন্তু, হ্যাঁ? কি রে মা, কি করছিস? ঘরে হাঁস ছানা নিয়ে কি করছিস? মা দেখলে তো ভীষণ বকবে তোকে। এগুলো তো একদম ছোট্ট হাঁস, আজই হয়েছে। ওদের খুব ঠান্ডা লাগছিল, তাই আমি ঘরে নিয়ে এসেছি। সত্যি তুই একটা পাগল মেয়ে। ওদের ওটাতে অভ্যেস আছে মা, তোর মতো ওরা ওটা থেকে অভ্যস্ত নয়। আমি কি ভুল করলাম বাবা? এত কষ্ট করে হাঁস ছানাগুলোকে ঘরে নিয়ে এলাম। তোর মা দেখলে তোকে পেটাবে আজকে। আমি আটকাতে পারবো না, আর কিচ্ছু করবার নেই আমার। আমি এখনই গিয়ে রেখে দিয়ে আসছি, তুমি মাকে বলো না। আমি ওখানে বিছানা করে সুন্দর করে রেখে দিয়ে আসছি। সাবধানে নিয়ে যাস, আর ঠিক করে রাখিস ওগুলোকে, যেন মেঝেতে না পড়ে যায়, তাহলে ঠান্ডাতে মরে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি ভালো করেই রাখবো। এত কষ্ট করে আমি পেয়েছি হাঁসগুলোকে, ভালো করেই রাখবো আমি। আচ্ছা যা, সাবধানে যা, রেখে আয়। এখন অন্য কথা বলিস না, ওগুলো পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি একটুখানি দাঁড়াও। না হলে তুমি মায়ের সাথে গিয়ে কথা বলো, আমার সাথে পরে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুই যা না, আমি যাচ্ছি তোর মায়ের কাছে। কি গো, তুমি আবার এত মনোযোগ দিয়ে কি ভাবছো? আমি ভাবছিলাম যে এখন তো আমাদের এটা খুব অবস্থা, আমরা যদি ওই হাঁস ছানাগুলোকে বাজারে বিক্রি করি তাহলেও তো হবে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু এরকম ভাবে কি বিক্রি করাটা ঠিক হবে? কেন ঠিক হবে না? বৌদি যখন দিয়ে গেছিল তখন তো কিছু বলেনি এই ব্যাপারে। তাহলে আমরা যদি আমাদের সুবিধের জন্য একটুখানি ওটাকে ব্যবহার করি তাহলে তো কিচ্ছু হবে না। না সেটা ঠিক আছে, কিন্তু আমার কেমন কেমন একটা লাগছে। ওনারা দিয়ে গেল আর আমরা ওটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করব। না দেখো, ছানা তো বছর বছর হয়েই যাবে, আর প্রায় দিনই হবে। আমরাও তাহলে নিজেদের পেট চালাতে পারবো, আমাদের হাঁসগুলোও ভালো থাকবে। তাহলে আমি বরং ওগুলোকে বাজারেই বিক্রি করব, কারণ যতদিন না বৃষ্টি কমছে ততদিন জমিতে কিছু করা যাবে না। কারণে আমি তোমাকে বলছি যে তাহলে ওগুলোকেই বিক্রি করবে। কিন্তু বাজারে যে হাঁস বিক্রি করে হাসিবুল নামের ছেলেটা, ও কিন্তু খুব বাজে। ও যদি দেখে যে আমি গেছি বিক্রি করতে, আমাকে ওখান থেকে ওখানে থাকতে দেবে না। কিছু না কিছু হলেও আমার ব্যবসাটাকে বন্ধ করে দেবে। সে না হয় তখন দেখা যাবে কে কি করতে পারে, তুমি গিয়ে বিক্রি করো। তাহলে কালকে আমি ভোরবেলাতেই বাজারে যাব। হ্যাঁ গো, যাবে। আরে দাদা, আপনি কি বলতে পারবেন ওখানে যে উনি হাঁস বিক্রি করছেন, উনি কে? ও তো প্রদীপ, আমাদের পাশের বাড়ির প্রতিবেশী। উনি কেন হঠাৎ হাঁস বিক্রি করছেন? আজকে সকাল থেকে উনি হাঁস বিক্রি করছেন, আমার বিক্রি কমিয়ে দিয়েছেন।
আমি কি করে বলবো? লোকজন যদি ওর থেকে কেনে সেটা তো লোকজনের দোষ। আমি 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 তো আর কিছু বলতে পারবো না। হ্যাঁ সেটাই তো। আরে আপনারা সবাই এই এক কথাই বলবেন, কিন্তু আমার তো ব্যবসার ক্ষতি হচ্ছে সেটা আপনারা বুঝবেন না। আচ্ছা ভাই, তোমার ব্যবসা তুমি বুঝবে, ও ও কেন বুঝবে? ওর পেট চালানোর জন্যই তো কাজটা করেছে, তুমিও তাই করেছো। তাহলে আবার ওকে দোষ দেওয়ার কি আছে? করতেই দেব না আমি ওকে এই ব্যবসা, আপনি দেখুন না। ও খুব ভালো ছেলে। আরে ভাই এসব নিয়ে বলে কোনো লাভ নাই, হ্যাঁ আমাকে আমার ব্যবসা নিয়ে ভাবতে হবে ব্যাস। আর যাই করো, রাগের বশে কোনো ক্ষতি করো না ওর, তাহলে কিন্তু তোমারও প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। সেটা সময় গেলেই না হয় দেখা যাবে। তুমি যদি ওর কোনো ক্ষতি করেছো, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। ভাই আপনি জানতো, ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবেন না। খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে, যত সব। কি সর্বনাশ হলো আমাদের! আমাদের সব হাঁস কোথায় গেল? এত তো হাঁস হয়েছিল। কেউ মনে হয় আমাদের সাথে শত্রুতা করলো। তাহলে ওই বাজারের হাসিবুল নামে ছেলেটাই করবে। আজকেও আমার দিকে কেমন করে দেখছিল। তাহলে ওই হাসিবুলকে গিয়ে ধরছো না কেন তুমি? কি করে ধরবো? আমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? যাও না, ও পাশের বাড়ির দাদার কাছে যাও, উনি নিশ্চয়ই কোনো সাহায্য করবেন, দেখবে। এবার একমাত্র উনি ভরসা, মানে আর কিছু করবার নেই। উনি আমাদের এখন সাহায্য করতে পারেন, না হলে আর কেউ পারবে না। আমি বিশ্বাস করে বলতে পারি এ হাসিবুলি কাজটা করেছে। আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব। বেশি দেরি করো না, যাও। আমি যদি হাঁসগুলো পেয়ে যাই, তাহলে আমি সবাইকে রাজহাঁসের বিরিয়ানি খাওয়াবো। কি গো, তুমি আমার দিকে ওরকম রেগে রেগে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, হত ছাড়া, তুই জানিস না তুই কি করেছিস? তুই আমাদের গ্রামের ছেলের দিকে নজর ফেলেছিস। হ্যাঁ, আরে আমি আবার কি করলাম? তোমাদের গ্রামের ছেলের উপর আমি কেন শুধু শুধু কিছু করতে যাব? মিথ্যে কথা একদম বলবি না। তুই করেছিস কেন প্রদীপের হাঁস চুরি? হ্যাঁ, বল 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 বল। আমি আবার কখন হাঁস চুরি করলাম? আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমাদের মানে প্রদীপের হাঁস চুরি করতে যাব? আমি জানি তুই মিথ্যে কথা বলছিস, আর তুই এত সহজে স্বীকার করবি না। হ্যাঁ, আমি অত সহজে স্বীকার করব না। তাতে তোমরা কি করবে করো না। আমি তোকে পুলিশে দেব। এই একদম ফালতু কথা বলবে না তুমি। বল বল তাহলে, হাঁস কোথায় রেখেছিস? বলছি হাঁস আমার বাড়িতে আছে। তোকে আমি দোকানেই বলে এসেছিলাম, যখন আমাকে কথাগুলো বলেছিলিস যে ভুলেও আমাদের পাড়ার ছেলেটির গায়ে হাত তুলবি না। ভুলে গেছে আমার, ছেড়ে দাও না। 20টা হাঁস চুরি করেছিস, তোর কাছ থেকে 40টা হাঁস আমি নিয়ে আসবো। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। চল চল, এবার তোকে পুলিশের কাছে দিয়ে আসি, আর আমরা দুপুরে মজা করে বিরিয়ানি খাই হাঁসের মাংসে। চল চল। সত্যি দাদা, তুমি না থাকলে যে আজকে কি হতো আমি নিজেও জানতাম না। না রে ভাই, এটা আমার কর্তব্য তোর জন্য। এখনকার দিনে আর কেই বা শুধু শুধু কারোর জন্য কিছু করে বলো? না রে, তুই যখন কোনো অন্যায় করিসনি, তখন অবশ্যই আমি তোকে সাহায্য করব, এটাতে কিছু বলিস না তুই। তুমি খুব ভালো গো, তোমার জন্যই আজ আমি আমার হাঁসগুলোকে ফিরে পেলাম। এইসব কথা বাদ দে এখন, এই বিরিয়ানিটাকে খা, কি সুন্দর হয়েছে খেতে। সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে গো। তোর বউয়ের হাতে যে জাদু আছে আমরা তা জানি। ইস, এরকম করে বলো না, আমার বউটা লজ্জা পাবে। সত্যি এই বৃষ্টির দিনে রাজহাঁসের বিরিয়ানি খেতে এত ভালো লাগছে বলার বাইরে। আমি ভাবছি এই হাঁসের ব্যবসাটাই করব, বুঝলে। হ্যাঁ অবশ্যই, আরে এটাই কর, মাঝে মাঝে আমাদের এরকম রাজহাঁসের বিরিয়ানি খাবি, তাই হবে। অবশ্যই খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। কথাতেই আছে জানিস তো, মানুষ কোনোদিন কারোর ক্ষতি না করলে তার ক্ষতিও হয় না। হ্যাঁ গো জানি, তাই তো ওপরওয়ালা আমার ক্ষতি হতে দিল না।